হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর বাংলা পড়াবো ভাঙার গান। এর লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, ভাঙার গানের বিষয় সংক্ষেপটা তোমাদের নিয়ে আলোচনা করেছি। তোমাদের কাছে যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা একটু দেখার সুযোগ পায়। আর একটা লাইক, নিশ্চয়ই আমি একটা লাইক পেতে পারি তোমাদের কাছ থেকে। আজকে আমি এই ভাঙার গানের 1, 3 আর 5 এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তরটা হবে ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে সংকলিত। 2 নম্বর দেখো, কারারই লৌহ কপাট। লৌহ কপাট কথার অর্থ কী? উত্তরটা হবে লৌহ কপাট কথার অর্থ লোহার তৈরি দরজা। শিকল পুজোর পাষাণ বেদী বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর দেখো, শিকল পুজোর পাষাণ বেদী বলতে কবি ইংরেজের অত্যাচারের প্রতীক কারাগারকে বুঝিয়েছেন। ঈশান শব্দের দুটি অর্থ। ঈশান শব্দের একটা অর্থ হচ্ছে শিব, অন্যদিকে ঈশান হলো উত্তর পূর্ব দিক। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে? মুক্ত স্বাধীন সত্য কি? উত্তর দেখো, সুপ্ত স্বাধীন সত্য হলো স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং তারা তা অর্জন করবেই। তারপর দেখো, ভগবান পড়বে ফাঁসি। ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন? উত্তরে দেখো, এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের, যারা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তাদের বুঝিয়েছেন। শিকায় হীন তথ্য কেড়ে। হীন তথ্য বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর দেখো, ভগবানের মতো অমর স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিয়ে তাদের স্বপ্নকে ধ্বংস করা যায়, এটাই হলো হীন তথ্য। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, শেষ স্কিপ করবে না বা থেমে যাবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যায়। আমি বেশি কিছু প্রশ্ন দিইনি, 1 নম্বরের মোটামুটি দিয়েছি, 3 নম্বরে যেগুলো পরীক্ষার মতো পড়বে সেগুলোই তোমাদের দিয়েছি। দেখো, হা 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 পায় যে হাসি, কবির হাসি পাওয়ার কারণ কি? উত্তর দেখো, কবির হাসি পাওয়ার কারণ হলো অত্যাচারী ইংরেজ শাসক ভগবান তুল্য মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের ফাঁসি দিতে চায়। তারপরে দেখো, ওরেও পাগলা ভোলা। পাগলা ভোলা কে? উত্তরে দেখো, পাগলা ভোলা বলতে আপাতভাবে শিবকে বোঝালেও এখানে কবি দেশের তরুণ বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন। তারপর দেখো, মার হাঁক হৈদরি হাঁক। হৈদরি হাঁক বলতে কবি কি বুঝিয়েছেন? এটা খুবই ইম্পর্টেন্ট, হৈদরি হাঁকটা খুবই আসে। দেখো, হজরত মোহাম্মদের জামাতা হায়দার যেমন শত্রুর উদ্দেশ্যে হাড় হিম করা হাঁক দিতেন, তেমন হাঁককে বোঝানো হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কাটাবি কালবৈশাখী কখন আর বসে থাকা যায় না? উত্তর দেখো, যখন কালবৈশাখী নিত্যরত অর্থাৎ ধ্বংসের সময় সমাগত, তখন আর বসে থাকা যায় না বলে কবি মন্তব্য করেছেন। তারপরে দেখো, মৃত্যুকে ডাক জীবন পানে। কে ডাকবে? উত্তর দেখো, পাগলা ভোলা অর্থাৎ তরুণ স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুতে ভালো জীবনে ডাকবে, অর্থাৎ হাসি মুখে বরণ করে নেবে। তারপরটা দেখো, গাজনের বাজনা বাজা। গাজনের বাজনা বাজা কি? উত্তর দেখো, চৈত্রের শেষে শিবের গাজন উৎসবের সময়ে ঢাক ঢোল কাঁসর বাঁশি ইত্যাদির মিলিত বাজনা হলো গাজনের বাজনা। তারপর দেখো, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। কিসের ধ্বংস নিশান? উত্তর দেখো, স্বাধীনতাকামী বহু বীর বিপ্লবীকে ইংরেজ সরকার কারাগারে বন্দি করে রেখেছে, সেই সব কারাগার ধ্বংস করে নিশান ওড়াতে হবে। এই কটাই ছিল তোমাদের 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্ন করা তোমরা ভালো করে করবে, তোমরা পরীক্ষায় মোটামুটি কমন পেয়ে যাবে, আর বেশি করার দরকার নেই, এই কটা করলেই দেখবে কমন পেয়ে যাবে। দেখো, তারপর দেখো 3 নম্বরের প্রশ্নে আসা যাক। দেখো, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। তরুণ ঈশান কে? সে প্রলয় বিষান বাজাবে কেন? উত্তর দেখো,
ঈশান হলেন ধ্বংস সৃষ্টি দেবতা শিব, কিন্তু এখানে তরুণ ঈশান বলতে দেশের নবীন বিপ্লবীদের বোঝানো হয়েছে। সে প্রলয় বিষাণ বাজাবে কেন? পরের প্যারায় চলে আসবে। জরাজীর্ণকে অশুভকে বিনাশ করার জন্য তিনি যখন প্রলয় নৃত্য করেছিলেন তার আগে বাজিয়েছিলেন বিষাণ অর্থাৎ শিঙা। কবি নবীন বিপ্লবীদের ঈশানের সঙ্গে তুলনা করে ইংরেজ শাসন ধ্বংসের বিষাণ বাজাতে বলেছেন। এই বিষাণের অবসানের লক্ষ্যে যুদ্ধ ঘোষণা যা স্বাধীনতার আবহনকে নিশ্চিত করবে। তারপরে দেখো, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? মুক্ত স্বাধীন সত্যকে কেউ সাজা দিতে পারে না কেন? উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সব যতটা পারবে বানিয়ে বানিয়ে লিখবে, আর বিষয় সংক্ষেপটা ভালো করে পড়ে নেবে, তাহলে বানাতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। কেমন? আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছি বিষয়বস্তুটা, সেটা তোমরা দেখে নিও। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে, তো তোমাদের প্রশ্ন উত্তরগুলো করার সুবিধা হবে। দেখো, যা মানবতার পক্ষে তাই সত্য। সত্য সর্বদা মুক্ত এবং স্বাধীন। মানবতা বিরোধী কার্যকলাপ তাকে কলুষিত করতে চাইলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। সত্যকে জগতের কোনো কারাগারে বন্দি করা যায় না। সেই সত্যমন্ত্রে দীক্ষিত দেশের স্বাধীনতার স্বপ্ন দেখা তরুণদের ইংরেজ শাসক কারাগারে বন্দি রাখতে পারবে না। বিপ্লবী বিদ্বের ফাঁসির দড়িতে ঝোলাতেও পারবে না। ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় বা সাজা দেওয়া যায়, কিন্তু তার সত্য আদর্শ সবসময় শাস্তির ঊর্ধ্বে। তারপরটা দেখো, খুব সব প্রশ্ন কাটাই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে আর যতটা পারবে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। দেখো, গাজনের বাজনা বাজা, কবি কেন গাজনের বাজনা বাজাতে বলেছেন? উত্তর দেখো, চৈত্র সংক্রান্তিতে প্রলয়ের দেবতা শিবের পুজো হয়, যা গ্রাম বাংলায় গাজন নামে পরিচিত। এই গাজনের বাজনা বাজিয়েই কবি চেয়েছেন বিপ্লবী যুব শক্তি ইংরেজের কারাগারের প্রাচীরকে ভেঙে দিক, প্রতিষ্ঠা করুক মুক্ত স্বাধীন সত্য। গাজনের বাংলার মধ্যে প্রলয়ের যে ইঙ্গিত আছে তাকেই স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য কবি ব্যবহার করেছেন। তারপরে দেখো, মৃত্যুকে ডাক জীবন প্রাণে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর দেখো, ভাঙার গান কবিতায় কবি দেশের তরুণ প্রাণদের সাম্রাজ্যবাদীদের দুর্গে আঘাত হানার কথা বলেছেন। ইংরেজদের জেলখানার গারদগুলোকে উপড়ে ফেলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু দেশের জন্য এই চেষ্টা কখনোই রক্তপাতহীন হতে পারে না। আত্মদানের মধ্যে দিয়েই হয়তো সাফল্য আসবে, কিন্তু মৃত্যু সেখানে আসলে জীবনকেই প্রতিষ্ঠা করবে। শহীদের আত্মদান স্বাধীনতার স্বপ্নকে সার্থক করে তুলবে। এগুলো ছিল তোমাদের 3 নম্বর প্রশ্ন। কেমন? তোমরা সব ভালো করে পড়বে, কটার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আমি বেশি দিইনি, তোমাদের প্রচুর সিলেবাস আছে, আরও সব পড়তে হবে। যে কটা দিলাম 1 নম্বরের আর 3 নম্বর, ওখান থেকে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। তারপর দেখো, প্রশ্নের মান 5 নম্বরে। দেখো, মার হাঁক হৈদেরি হাঁক কাঁধে নে ধুন্ধুবি ঢাক। হৈদরি হাঁক কি? কাঁধে ধুন্ধুবি ঢাক নেওয়ার তাৎপর্য। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা আসবেই পরীক্ষায়, আমি বলে দিলাম এটা আসবেই। দেখো, কবি বিপ্লবীদের বলেছেন প্রচণ্ড জোরে হাঁক পাততে, যাতে অত্যাচারী ইংরেজ শাসকের হাড় হিম হয়ে যায়। যেমন হাঁক দিতেন ইসলামদের চতুর্থ খলিফা হজরত আলী, তেমনি বলিষ্ঠ হাঁকে কেঁপে উঠুক বিদেশি শাসকের হৃদয়। হজরত মোহাম্মদের জামাই ছিলেন হজরত আলী, সেই আলীর হাঁককেই হৈদরি হাঁক বলা হয়। কবি চেয়েছেন স্বদেশের স্বাধীনতার যুদ্ধে তরুণ দেশপ্রেমীদের কণ্ঠ থেকে বের হোক হৈদরি হাঁক, ভয় পাক শত্রুপক্ষ। এটা গেল হৈদরি হাঁক কি। এবার বলেছে কাঁধে দুন্ধুবি ঢাক নেওয়া তাৎপর্য কী। উত্তরটা দেখো, দুন্ধুবি হলো এক জাতীয় বড় ঢাক, যা যুদ্ধের শুরুতে বাজানো হয়। ইংরেজদের বিরুদ্ধে জোরদার লড়াই শুরু করার ডাক দিয়েছেন কবি। দেশের যুবশক্তিকে কবি বলেছেন যুদ্ধের দামামা কাঁধে তুলে নিতে হবে।
শাসকের কারাগারে বন্দি দেশপ্রেমীদের মুক্ত করতে কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলতে হবে, পায়ের আঘাতে ভেঙে ফেলতে হবে বন্দিশালার তালা। দেশকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে শাসকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। দুন্ধুবির আওয়াজ এই বার্তায় ছড়িয়ে দিক সমগ্র দেশবাসীর হৃদয়ে। এমন কামনা থেকে কবি তরুণ বীর বিপ্লবীদের দুন্ধুবি ঢাক কাঁধে তুলে নিতে বলেছেন। এই প্রশ্নটা তোমরা অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসবেই তোমাদের। কেমন, ভালো করে তোমরা দেখে নাও। তারপরে প্রশ্নে চলে আসি, দেখো, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো 5 নম্বরে তোমাদের প্রশ্ন দিলাম, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা করবে। কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন? এর মধ্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এখানে প্রথমটা বলেছে কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন, এটার প্রথম অংশ এটা হবে। তোমরা পজ করে করে, আমি আর ভিডিওটা বাড়াবো না, তোমরা এটা পজ করে করে দেখে নেবে, প্লিজ দেখে নেবে, কেমন। তারপরে বলেছে এর মধ্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে, আর এটা পরের প্যারা করবে, এটা তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। যে কটা দিলাম 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে আমি বেছে বেছে দিয়েছি, তোমরা ভালো করে পড়বে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে, কেমন। আচ্ছা ঠিক আছে, পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে রাখো, শেয়ার করে দাও যারা বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।